নমস্কার সকলকে। গুরুকথার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু হচ্ছে গুরুকথার আরেকটি নতুন পর্ব, যার নাম এক্সিমা হরণ। একবার আচার্যদেব গেছেন বিহারের পূর্ণিয়া অঞ্চলে। প্রচারক দলের নেতৃত্বে আছেন স্বামী পূর্ণানন্দজি। পরবর্তীকালে তিনি লন্ডন, গায়না, কানাড়ায় সেবা প্রতিষ্ঠানের শাখা গড়ে তোলেন। গায়নায় হিন্দু কলেজ তৈরি করেন। তার নেতৃত্বে চারণ দল সমগ্র পূর্ণিয়া অঞ্চলে সভা সমিতি, বক্তৃতা, কীর্তন, নানা অনুষ্ঠানের মাধ্যমে সংঘের আদর্শ, উদ্দেশ্য, প্রচার ব্যাপকভাবে করছে। তার মধ্যে প্রত্যেককে জানানো হয়েছিল যে সংঘ প্রতিষ্ঠাতা ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজ পূর্ণিয়াতে এসেছেন সকল দাতা, ভক্ত, আগ্রহী মানুষের কল্যাণের জন্য। তিনি মানুষকে শান্তির বাণী, শক্তিময় উপদেশ ও শক্তিমন্ত্রে দীক্ষাও দেবেন। নির্দিষ্ট দিনে ভক্তের ঢল নামল। সাধারণ মানুষ থেকে সম্ভ্রান্ত জমিদার, খ্যাতনামা ব্যবহারজীবী, সকল প্রকার মানুষ এসেছেন করুণাপরায়ণ আচার্যদেবের নিকট। কেউ কেউ তার দিব্যবাণী শুনে ক্ষান্ত হয়েছেন, কেউ কেউ দীক্ষা নিয়েছেন, কেউ কেউ ব্যাকুল হৃদয়ে দর্শন করে ধন্য হয়েছেন। আচার্যদেব তার চিহ্নিত সন্তানদের কৃপা করেন, সে তো পূর্বেই বলা হয়েছে। তিনি সকলকে দীক্ষা দেননি, তিনি মানুষের হৃদয় পড়ে নিতেন। মনে যার যেমন আগ্রহ, আকাঙ্ক্ষা, আকুলতা, ব্যাকুলতা, তেমনি ভাবে তাকে নিজের নিকট টানতেন। একদিন তার নিকট এসেছেন রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র ভট্টাচার্যের সহধর্মিণী চারুবালা দেবী। তিনি অনেক সাধু সন্ন্যাসী দর্শন করেছেন, কিন্তু তেমনভাবে কেউ তাকে আকর্ষিত করতে পারেননি। কিছুদিন পূর্বে আচার্যদেবের একটি ছবি তার হাতে আসে। তাই দেখে তিনি প্রবল আকর্ষণ বোধ করতে থাকেন। নিজের মতো করে ছবিটি পুজো করেন। মাঝে মধ্যে তিনি স্বপ্নে দর্শনও পান। ব্যাকুল হৃদয়ে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন এই মহাপুরুষের। তার মনে যেমন আকাঙ্ক্ষা জেগেছিল, তেমনি মনের আকুলতার সৃষ্টি হয়েছিল। তিনি আচার্যদেবের প্রথম দর্শনে চরণে হাত দিয়ে প্রণাম করেন, কিন্তু না, মন আরো কিছু চায়, মন ভরে না। পরের দিন গিয়েছেন দর্শনে। আচার্যদেব ডেকে স্বামী স্ত্রীকে দীক্ষা প্রদান করেন। তিনি দীক্ষা প্রদানের সময় লক্ষ্য করেন চারুবালা দেবীর হাতে ব্যান্ডেজ। জিজ্ঞাসা করে জানতে পারেন বহুদিনের পুরনো এক্সিমা। বহু ডাক্তারকে দেখিয়েছেন, কিন্তু সারে না। এটার জন্য কষ্টের সীমা নেই। করুণাময় আচার্যদেব বললেন, আচ্ছা চারুমা, তোমার হাতের ব্যান্ডেজটা খোলো দেখি। তিনি তো খুলতে লজ্জা পান, হাতের বিভৎসতার কথা চিন্তা করে। আচার্যদেব জোর দিয়ে বলেন, খোলো দেখি। চারুবালা দেবী ভয়ে ভয়ে ব্যান্ডেজ খোলেন। আচার্যদেব হাতের প্রচন্ড বিষাক্ত ঘা ভালো করে দেখেন। তারপর চারুবালা দেবীর হাতে একটু গঙ্গা জল ও একটি হরিতকি দেন। তারপর কি যেন তার শক্তি প্রয়োগ করেন। মনে মনে কিছু মন্ত্রপাঠ করেন। তারপর বললেন, ইহজন্মের, পরজন্মের সমস্ত পাপ তাপ দিয়ে দাও, আমি সব নিলুম। চারুবালা দেবীকে বললেন, হাতের বস্তুটি আমার পায়ে দিয়ে দাও। তুমি আজ থেকে নিষ্পাপ, সকল ঘা সেরে উঠবে, চিন্তা করো না। আচার্যদেবের সেই শক্তি প্রয়োগে কয়েকদিনের মধ্যে চারুবালা দেবীর হাতের ঘা সম্পূর্ণ সেরে গিয়েছিল। রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র স্ত্রীর সুস্থতার কথা গুরু মহারাজকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন। এই রকম শক্তি প্রয়োগে আচার্যদেব অলৌকিক লীলা প্রকাশের মাধ্যমে অসংখ্য মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তেমনি তাদের বিভিন্ন সংকট থেকে রক্ষা করেছেন। শুনছিলেন ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রকাশিত স্বামী
প্রণবানন্দজির সাধনা ও অলৌকিক লীলা বই থেকে তার আরেকটি লীলা কথা, যার নাম এক্সিমা হরণ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জুড়ে থাকবেন গুরু কথা ইউটিউব চ্যানেলের সঙ্গে। গুরু কৃপা হি কেবলম।